ইন্ডিয়ান ভিসা করতে দিয়েছেন, আপনি ঘরে বসে চেক করতে পারবেন আপনি ভিসা পেয়েছেন কি পান নাই, আপনার হাতে থাকা মোবাইল ফোন সেটটি দিয়ে অথবা কম্পিউটার দিয়ে। আমি আজকে আপনাদের দুইভাবে দেখাবো কিভাবে আপনি ভারতীয় ভিসা পেয়েছেন কি পান নাই এটা কিভাবে চেক করবেন। প্রথমেই আপনার ডেলিভারি স্লিপে একটি ওয়েব ফাইল নাম্বার দেওয়া আছে BGDD, এভাবে 10 থেকে 12 সংখ্যার একটি ওয়েব ফাইল নাম্বারটি দেওয়া আছে। এই ওয়েব ফাইল নাম্বারটি একটি কাগজে লিখে নিন এবং আপনার পাসপোর্ট নাম্বারটি একটি কাগজে লিখে নিন। লিখে নেওয়ার পরে আপনার হাতে থাকা মোবাইল ফোন সিটি দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আমি একটি সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমি লিখব রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন। রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে দ্বিতীয় যে স্টেপটা আছে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন আপনার সামনে শো করবে। এখান থেকে ওয়েব ফাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। ওয়েব ফাইল নাম্বারটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনার মোবাইলে একটি মেসেজ আসছে, মেসেজে BGDD এরকম একটি নাম্বার ওখানে দিয়ে দিছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম নাম্বারটা। এরপর এখান থেকে দেখুন একটি ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি এখানে দিয়ে দিতে হবে। যদি ক্যাপচা কোডটি ভালো করে দেখা না যায় তখন নিচে দেখুন চেঞ্জ টেক্সট আছে, চেঞ্জ টেক্সটে যদি ক্লিক করি তখন এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি IMBARGE সব স্মল লেটার। এরপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে পর এই যে দেখুন একটু নিচে এখানে স্টেপ 1 ডান দেখাচ্ছে, স্টেপ 2 ডান দেখাচ্ছে, স্টেপ 3 রেডি ফর ডেলিভারি ডান দেখাচ্ছে, অর্থাৎ আপনার 3টা ডান হয়ে গেছে। স্টেপ 4 ডেলিভারি ফ্রম সেন্টার, অর্থাৎ আপনি পাসপোর্টটা ভিসা অফিস থেকে আনেননি। প্রত্যেকটা ডান দেখাচ্ছে এবং যদি স্টেপ 4-এ পাসপোর্ট আনেন তখন এটা ডান দেখাবে। এর অর্থ যে আপনি ভিসা পেয়ে গেছেন সেটা কিন্তু না, আপনি ওই দেশে যেতে পারবেন সেটাও কিন্তু না। এগুলো প্রত্যেকটাই ডান হয়ে গেছে, মানে এদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কিভাবে সেইটা চেক করবেন যে অরিজিনালি আপনি ভিসা পেয়েছেন কি পান নাই, সেইটা দেখার জন্য আমরা এখানে লিখব ইন্ডিয়ান ভিসা online.gov.in, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম একটি অপশন চলে আসবে আপনার সামনে। এখান থেকে প্রথমে যে ইন্ডিয়ান ভিসা অনলাইন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ফর রেগুলার পেপার ভিসা বাই ইন্ডিয়ান মিশন পোস্ট অ্যাপ্লাই হিয়ার, ফর রেগুলার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে চেক ইউর ভিসা স্ট্যাটাস, এখানে 5টা অপশন আছে, এখান থেকে চেক ইউর ভিসা স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট আইডি পূর্বের যে কিউ আমি অ্যাপ্লিক্যান্ট আইডিটা দিয়ে দিলাম, পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম, এরপরে ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিলাম, তারপরে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যদি এরকম আসে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং যদি আসে তখন বুঝবেন যে আপনার ভিসাটা প্রসেসিং অবস্থায় আছে, এখনও তারা সিদ্ধান্ত নেননি আপনি ভিসা পাবেন কি পাবেন না। যদি আন্ডার প্রসেসিং লেখা থাকে দেন যদি এরকম লেখা আসে ইওর ভিসা ইজ প্রসেসড ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড, গ্রান্টেড বাট নট প্রিন্টেড যদি এরকম লেখা আসে তখন আপনি ধরেই নিতে পারেন যে আপনি ভিসাটা পেয়ে গেছেন কিন্তু এখনও ভিসাটা প্রিন্ট হয়নি, অর্থাৎ আপনি ভারতে যেতে পারবেন। এরকম যদি লেখা আসে গ্রান্ট বাট নট প্রিন্ট তখন আপনি ধরে নিতে পারেন যে 100% আপনি ভারতে যেতে পারবেন কিন্তু আপনার ভিসাটা প্রিন্ট হয় নাই এখনও। এরপরে যদি এরকম লেখা থাকে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, আপনার কাছে মেসেজ আসছে যে আপনি গিয়ে পাসপোর্ট কালেক্ট করুন, তারপরও পাসপোর্ট কালেক্ট করার মেসেজ আসার পরেও এরকম লেখাটা আসছে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, তখন আপনি ধরেই নিতে পারেন যে আপনি ভারতে যেতে পারবেন না, অর্থাৎ আপনি ভিসাটা পাননি। এরকম যদি আন্ডার প্রসেসিং লেখাটা আপনার সামনে চলে আসে
দেন যদি আপনার সামনে এরকম চলে আসে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি, ইওর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড, অর্থাৎ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড যদি লেখা থাকে তখন আপনি ধরেই নিতে পারেন 100% আপনি ভিসাটা পেয়ে গেছেন, আপনি ভারতে যেতে পারবেন এবং প্রিন্টও অলরেডি হয়ে গেছে। প্রসেসড এবং প্রিন্টেড লেখা থাকলে আপনি ধরেই নেবেন যে 100% ভিসা আপনি পেয়ে গেছেন ভারতে। এখন একটু কথা হচ্ছে যে ভিসার নির্দিষ্ট ডেট হচ্ছে মনে করুন 4 তারিখে, মেসেজ আসছে যে 4 তারিখে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন ভিসা অফিস থেকে। আপনি 4 তারিখে না গিয়ে 2-4-5 দিন পরে গেলে ভিসাটা আনতে পারবেন কিনা কিংবা কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আপনি ভিসার পাসপোর্টটা না আনেন, অ্যাক্সিডেন্টলি যদি পাসপোর্টটা ওখান থেকে হারাইয়া যায়, তখন তার কোনো দায় দায়িত্ব ইন্ডিয়ান ভিসা অফিস নেবে না। এজন্য আপনাদের উচিত হবে যে তারিখে যেদিন ডেট দেয়া আছে ওই তারিখে ওই দিন গিয়ে আপনি আপনার পাসপোর্টটা সংগ্রহ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন।